যে আপনি নিজে মানে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আপনাদের দলে যারা আছেন তাদের মধ্যে অনেকে ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত, অনেকে আছেন কোনো রাজনৈতিক তেমন প্ল্যাটফর্মেই ছিলেন না। তো আপনাদের মধ্যে কি আসলে একটি আন্ডারস্ট্যান্ডিং কি তৈরি হয়েছে নাকি মানে যারা বামপন্থী যারা ডানপন্থী তারা তো নিজেদের একটা আদর্শিক জায়গা থাকে এবং শক্ত অবস্থানে থাকে, সেখানে আপনি আসলে মেলবন্ধনটা কিভাবে হয়েছে? দেখেন কালচারালি আসলে অনেকগুলো জায়গায় হয়তোবা এখনো আপনি ঠিকঠাক সাউন্ড আপনি পাবেন না, হয়তোবা আর একটু কিছুদিন আমাদের সময় লাগবে কালচারাল জায়গাগুলোতে। কারণ কিন্তু আমরা এটাও মনে করছি যে আসলে আমাদের যে এই দেশে আয় আয় এবং ব্যয়ের যে বৈষম্য, মানে মানুষের একজন আপনি ধানমন্ডি গুলশান এলাকার লোক সাথে বাড্ডার একটা লোকেরই, ঠিক রাস্তার এই পার আর ওই পারের লোকের যে আয়ের যে বৈষম্য, এই বৈষম্যটাই আসলে এখানে যে কালচারাল যে ডাইভার্সিফিকেশনকে ওন করতে না পারা বা কালচারাল হেজিমনিগুলোর মধ্যে ডমিনেন্ট হয়ে যাওয়া, মানে কোনো একটা পক্ষের হয়ে এই জিনিসগুলো আসলে তৈরি করে আর কি। তো আমরা আসলে ওই জায়গাটাতে একমত হয়েছি যে আমরা যদি আসলে বাংলাদেশের ইকোনমি বুম করাতে পারি, আমরা যদি দেশের মানুষকে একটা বেটার ফিউচারের হিসাব করতে পারি, কারণ আসলে শেষ পর্যন্ত আমরা যেটা চাই সেটা হলো দেশের মানুষ নাগরিক হয়ে গড়ে উঠুক, তার যেই কালচারাল ব্যাকগ্রাউন্ডই থাকুক, তিনি যেই কালচারাল জায়গাতেই থাকুক, কিন্তু আমরা একটি রাষ্ট্র তৈরি করতে চাই যেই রাষ্ট্র আসলে প্রত্যেক নাগরিকের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটা যেন তৈরি করতে পারে।